অবশ্যই, কারণ আজকে বেসরকারি শিক্ষকরা ইতিমধ্যে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হয়েছেন, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, কন্ট্রোলার হয়েছেন, কল্যাণ অফিসরে যেমন মেম্বার সেক্রেটারি আছেন, আমি কল্যাণ ট্রাস্টের মেম্বার সেক্রেটারি। আমরা তো প্রমাণ করেছি আমাদের যোগ্যতা, যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়। সরকারি হলেই সব ভালো হয়ে গেল, ভালো মানের হয়ে গেল, এটা সঠিক না। বেসরকারির মধ্যেও অনেক ভালো ভালো দক্ষ, অভিজ্ঞ, ন্যায়পরায়ণ, সৎ অনেক শিক্ষক আছেন। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, অবশ্যই তারা তাদের সেই যোগ্যতার প্রমাণ রাখতে পারবেন, সততার প্রমাণ রাখতে পারবেন। আজকে যদি 95-98% শিক্ষা যদি আমরা বেসরকারি দ্বারা পরিচালিত হয়ে থাকে, আজকে মনে করেন মাওসি থেকে শুরু করে যে সংস্থাগুলো সরকারি আছে, বোর্ডগুলো আছে, তারা প্রতিনিধিত্ব করে অনলি 2% শিক্ষার প্রতিনিধিত্ব করে। আর 2% শিক্ষার প্রতিনিধিত্বকারীরা 98% শিক্ষার উপর চুরি করাচ্ছে। সবার ক্ষেত্রে না, সরকারিও অনেক ভালো ভালো অফিসার আছেন, নিবেদিত প্রাণকর্মী আছেন, কিন্তু খারাপও তো আছেন। আমাদের কথাটা এখানেই, যে সরকারি বেসরকারি বৈষম্যটা দূর করতে হবে শিক্ষা সার্বিক মান উন্নয়নে। আজকে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিশ্বমানের শিক্ষা চান। তো বিশ্বমানের শিক্ষার জন্য যে প্রধান যে বাধাগুলো আছে, তার একটা বড় বাধা হলো সরকারি বেসরকারি বৈষম্য। আজকে যদি আমার অবকাঠামো, শিক্ষার মানের সাথে অবকাঠামোটা অপরিহার্য একটা বিষয়, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার যদি ভালো অবকাঠামো না থাকে, ভালো পরিবেশ না থাকে, শিক্ষার মানটা ভালো কি করে হবে? আজকে এই সরকার যেভাবে অবকাঠামো খাতে গুরুত্ব দিয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে দেখবেন উঁচু উঁচু বিল্ডিং, দূর থেকে দেখা যায় বিল্ডিং, এটা কি? এটা স্কুল, এটা কি? এটা কলেজ। এটা কিন্তু অনেকটা এই সরকার করেছে।